সিরাজগঞ্জে বেড়েছে ডাকাতি ও চুরির ঘটনা। অস্ত্রের মুখে লুট করা হয় নগদ টাকা, স্বর্ণালংকার ও কৃষি পণ্য। আসামি গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার অনু খানের বাড়িতে ২৬শে নভেম্বর রাত ৩:৩০টার দিকে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ৯ সদস্যের একটি ডাকাত দল। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে লুট করা হয় টাকা ও স্বর্ণালংকার। ডাকাত দলে ৮ যুবকের সাথে ছিল একটি শিশুও। ডাকাতের ৩ দিন পরই মহাসড়কের পাশে একটি গুদাম থেকে ট্রাক থামিয়ে লুট করা হয় ১২ থেকে ১৫ লাখ টাকার সরিষা। এছাড়া চালের গুদামে লুট, তারাশে আরেক বাড়িতে ডাকাতি সহ বেশ কিছু চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আটজন লোক ওরকম মুখ টুক বাঁধা দাঁড়ায় আছে সারি সারি হয়ে। তখন বলছে, ওঠেন, কিছু আপনাদের কিছু বলবো না, শুধু কয়েকটা কথা জিজ্ঞেস করে চলে যাব। তো তারপরে ভাবলাম যে হাতে অস্ত্র ছিল, দেশীয় অস্ত্র। পরপর 2টা ডাকাতি হয়েছে, এর জন্য আমরা সবাই খুব আতঙ্কিত। উল্লাপাড়া থানা পুলিশ এই মামলার একটা আসামি ধরতে পারে নাই।